হে বড় পীর আব্দুল কাদের, হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের আসসালাম নূর চশমে अंबिया, আসসালাম বাদশাহ আউলিয়া। তৎকালীন জামানায়, আমার গৌসে পাকের জামানায় 521 হিজরিতে গৌসে পাককে যখন আলোচনা করার জন্য বলা হয়েছে, আমার গৌসে পাক বলে এক এক মজলিসে, ভরা ভরা মজলিসে বিভিন্ন ভাষার মানুষ সেখানে উপস্থিত থাকে। আমি গৌসে পাক বয়ান করলে কত ভাষায় কিভাবে বয়ান করব, গৌসে পাক একটু ইতস্তবোধ করলেন, গৌসে পাক একটু নার্ভাস ফিল করলেন, ইতস্তবোধ করলেন। ওদিন রাতে আমার গৌসে পাককে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাককে দিদার নসিব হলো। গৌসে পাকের আমার রাসূল সাক্ষাৎ দিলেন, দিদার দিলেন, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাককে অর্ডার করলেন, হুকুম করলেন যে তুমি আজকে থেকে ওয়াজ ও নসিহত করবা। তো গৌসে পাক যখন ইতস্তবোধ করতেছিলেন, আমার নবী বলে তোমার মুখ খুলো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে পাক থেকে তুত মুবারক গৌসে পাকের মুখের মধ্যে 7 বার নিক্ষেপ করলেন। গৌসে পাকের মুখের মধ্যে 7 বার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুত মুবারক নিক্ষেপ করলেন। স্বপ্ন থেকে আমার রাসূল পাক গৌসে পাক থেকে বিদায় নিলেন। এর পরপরই আসলেন হযরতে মাওলা আলী শের খোদা, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক স্বপ্নে দিদার দেওয়ার পরে মাওলা আলী শের খোদা গৌসে পাকের স্বপ্নে আসেন। স্বপ্নে এসে আমার গৌসে পাককে বলেন তুমি মুখ খুলো, আমি তোমাকে 6 বার থুতু নিক্ষেপ করি। আমার গৌসে পাকের জবানের মধ্যে, মুখের মধ্যে হযরতে মাওলা আলী শের খোদা 6 বার থুতু নিক্ষেপ করলেন। গৌসে পাক বলেন ইয়া মাওলা আলী শের খোদা, আপনি আরেকবার দেন না। তখন মাওলা আলী বলে কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুক্ষণ আগে 7 বার দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7 বার নিয়ামত প্রাপ্ত ওই পবিত্র থুতু মুবারক গৌসে পাক গ্রহণ করলেন এবং মাওলা আলী থেকে 6 বার গ্রহণ করলেন। এরপর আমার গৌসে পাক এমন ওয়াজ ও নসিহত করতে লাগলেন, এমন ওয়াজ ও নসিহত করতেন, গৌসে পাকের বৈঠকে সামনের মানুষ যেইভাবে স্পষ্ট করে ওনার কথাগুলো শুনতো, একদম লাস্ট কাতারে, ওই বৈঠকে 80,000 মানুষ থাকলেও লাস্ট কাতারের মানুষটাও ঠিক সেম গৌসে পাকের আওয়াজ শুনতে পেত, বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে তো অনেক মাইক লাগাচ্ছে, অনেকগুলো মাইক্রোফোন আমার সামনে রয়েছে, 50-60টা মাইকের ব্যবস্থা করতে হয়েছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে হয়েছে, তারপর দূর থেকে দূরে এই আওয়াজগুলো শোনা যাচ্ছে। ওই জামানায় গৌসে পাকের জামানায় কি কোনো মাইক ছিল, কোনো সাউন্ড সিস্টেম ছিল, কোনো ক্যামেরা ছিল, কোনো কিচ্ছু ছিল না। কিন্তু আমার গৌসে পাক যে কথাগুলো বলতেন, ওই বৈঠকের মধ্যে 80,000 নয়, লক্ষ লক্ষ মানুষ থাকলেও সামনের মানুষটা যেভাবে শুনতে পেতেন, একদম পিছনে যে মানুষটা বসেছেন সেই মানুষটাও স্পষ্ট করে শুনতে পেতেন, বলেন না সুবহানাল্লাহ। এটা কি গৌসে পাকের কারামত নয়? বলেন না কেন এটা গৌসে পাকের কারামত নয়? ওই ক্ষমতা দিয়েছেন কে? বলেন না কে দিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতায় আমার গৌসে পাককে ক্ষমতাবান করেছেন। সুতরাং গৌসে পাক মনে মনে নয়, একটু খেয়াল করলে আমার আল্লাহ সেটা বাস্তব ঘটিয়ে দিতেন, আমার আল্লাহ সেটা বাস্তব ঘটিয়ে দিতেন। গৌসে পাক তখন ছোট,
রাস্তার ধারে হেঁটে যাচ্ছেন, এখানে রাস্তার পাশে হাঁটলে অনেকগুলো চায়ের দোকান দেখা যায় না, নাস্তার দোকান দেখা যায় না, দেখা যায়। গৌসে পাক বাগদাদের জমিনে সুলতানি বাজারের দিকে যখন হাঁটতে লাগলেন, তখন দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে মুরগির ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, মুরগির ডিম সিদ্ধ করে রাখা হয়েছে বিক্রি করার জন্য। হঠাৎ গৌসে পাকের আফসোস লাগছে, আহা, এই মুরগির ডিমগুলো যদি মুরগির ছানা হতো কতই না ভালো হতো, এই মুরগির ডিমগুলো যদি মুরগির ছানা হতো কতই না ভালো হতো। শুধু মনে মনে খেয়াল করেছেন, অন্তরে এসেছে, একটু আফসোস করেছেন, সিদ্ধ হওয়া ডিম, যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে পরিবেশন করা হবে মানুষকে খাওয়ানোর জন্য। গৌসে পাকের মুখ থেকে যখন কথা বের হয়ে গেছে, সাথে সাথে ওই সিদ্ধ হওয়া ডিমগুলোকে আল্লাহ মুরগির ছানা বানিয়ে দিয়েছেন। সিদ্ধ ডিম কি মুরগির ছানা হয়? বলেন না বাবা। কিন্তু সেখানে যদি গৌসে পাকের যখন পবিত্র জবান থেকে যখন কথা বের হয়, সিদ্ধ করা ডিম নয়, বোনা মুরগির মাংস খাওয়ার পরে হাড়গুলো থেকে আমার গৌসে পাক ইচ্ছা করলে চাইলে ওই হাড় থেকে আবার মুরগিতে রূপান্তরিত করতে পারে। এখানে শেষ নয়, গৌসে পাক চাইলে দুই টুকরা হয়ে যাওয়া, আসমানে উঠতেছে ওই চিল, গলা আলাদা হয়ে গেছে, শরীর আলাদা হয়ে গেছে, আমার গৌসে পাক যখন ওই চিলের পিঠের উপরে হাত বুলিয়ে দেয়, সাথে সাথে আবার ওই চিল জমিন থেকে উড়ে আসমানের দিকে চলে যায়। আমার গৌসে পাককে ওই ক্ষমতা দিয়েছে কে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ আলা কুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের উপরে, প্রত্যেক বস্তুর উপরে, কাদিরুন, ক্ষমতাবান। আল্লাহ প্রত্যেক বিষয়ের উপরে কি? ক্ষমতাবান। আল্লাহ যে কেমন ক্ষমতাবান, আল্লাহ যে কেমন ক্ষমতাবান, সেই ক্ষমতা সম্পর্কে কিঞ্চিত ধারণা নিতে হলে গৌসে পাকের কারামতের দিকে খেয়াল করুন। গৌসে পাকের কারামতের দিকে খেয়াল করলে আপনার বুঝা চলে আসবে আল্লাহ কত বড় কাদির। বলেন না সুবহানাল্লাহ। হে বড় পীর আব্দুল কাদের, হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের, আসসালামে নূর চশমে আম্বিয়া, আসসালামে বাদশাহে আউলিয়া। قال النبي صلى الله عليه وسلم علماء উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল। তাফসীরে নাইমিতে নোট রয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইলমের দিক থেকে, ইলমের ক্ষেত্রে আমার উম্মতের মধ্যে যারা আলেম রয়েছে, উলামা ও উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা আলেম রয়েছে, সাধারণ আলেম নয়, যারা আধ্যাত্মিক জগতের আলেম, যারা শরীয়ত, হাকিকত, মারিফত সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, ওই সমস্ত আলেমের কথা আমার রাসূল জানিয়ে দিচ্ছেন। উলামা ও উম্মতি, আমার উম্মতের মধ্যে আলেমগণ কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতন। বলেন না সুবহানাল্লাহ। কিসের ক্ষেত্রে? ইলমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে। আমার উম্মতের মধ্যে যারা আলেম, যাদের কাছে শরীয়তের ইলম আছে, তরিকতের ইলম আছে, হাকিকতের ইলম আছে, মারিফতের ইলম আছে, ওই রকম আল্লাহর মকবুল ওলি আলেমরা হচ্ছে বনি ইসরাইলের নবীদের সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর যখন দুনিয়াতে আসেন, তশরিফ রাখেন, তখন আমার গৌসে পাকের বয়স কত ছিল? আমার গৌসে পাকের আম্মা জানের বয়স কত ছিল জানেন?
গৌসে পাক যখন দুনিয়াতে তশরিফ রাখবেন, আমার গৌসে পাকের আম্মা জানের বয়স কত ছিল? 60 বছর। কত? 60 বছর। 60 বছর ছিল। ওই 60 বছরের রমণী কখনো কি সন্তান প্রসব করতে পারে? 60 বছর হয়ে গেলে, 60 বছর যখন কমপ্লিট হয়ে যায়, সে আর বাচ্চা ধারণ করতে পারে না। কিন্তু দেখেন, আমার গৌসে পাক যখন দুনিয়ার জমিনে আসতেছেন, তখন আমার গৌসে পাকের আম্মা জানের বয়স ছিল 60 বছর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন কেন হলো? কিভাবে হলো? কেমন করে ঘটলো? যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন এখানে আমার গৌসে পাকের কারামত লুকায়িত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমার গৌসে পাকের কারামত লুকায়িত আছে। আমার গৌসে পাক যখন দুনিয়াতে আসতেছেন, তখন অন্যান্য রমণীরা বাচ্চা প্রসব করার চিন্তা তো দূরের কথা, তাদের হায়েস নেফাসও বন্ধ হয়ে যায়। কিন্তু গৌসে পাক, আমার গৌসে পাক যখন দুনিয়াতে আসেন, ওনার আম্মা জানের বয়স ছিল 60 বছর। আবার অন্যদিকে আমার আলা হযরত বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নূরের তৈরি, রাসূল পাকের যত আওলাদগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত আওলাদ নবীর নূরে নূরানি হয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। নবী শান নিয়ে, আজমত নিয়ে কেউ বাড়াবাড়ি করলে লস তার হবে। আর যে নবী শান মান নিয়ে কথা বলে, আল্লাহ পাক অটোমেটিক তার ইজ্জতটাকে বাড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? নবীর নামাসা, নবীজির লখত জিগর নূরে নজর, পীরানে পীর দস্তগীর, যার ক্ষমতা এত বেশি, দয়াল নবীর কাছ থেকে যিনি রহমত পেয়েছেন, মাওলা আলী শেরে খোদা থেকে যিনি আধ্যাত্মিক পাওয়ার পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সে পীরানে পীর দস্তগীর, তিনি বলতে লাগলেন, আমার কোন মুরিদ সে যত বড়ই বিপদে থাকুক না কেন, আমি গৌসে পাককে যদি সে আদবের সাথে ডাক দেয়, আমি গৌসে পাক তাকে মদত করতে আসি, আমি গৌসে পাক তাকে সাহায্য করতে আসি। সে যদি পশ্চিম প্রান্তে থাকে, পূর্ব প্রান্তে থাকে, আমি যদি পশ্চিম প্রান্তে থাকি, সেখান থেকে যদি সে ডাক দেয়, আমি গৌসে পাক তাকে সাহায্য করার জন্য আসি। মনে রাখবেন হাজরিন, আমরা এমন এক যুগে এসে উপস্থিত হয়েছি, যেদিকে আপনি তাকাবেন সেদিকে শুধু ফিতনা দেখবেন, যেদিকে আপনি নজর করবেন সেদিকে আপনি ফিতনা দেখবেন। আপনাকে বলবে, আপনার ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করবে, বলবে ওলি আউলিয়ার দরগায় যেও না, ওলি আউলিয়ার দরবারে যেও না, তাদেরকে মানার দরকার নাই, শুধু নামাজ পড়ো, শুধু ফরজ ইবাদতগুলো করো। এই কথাগুলো বলে বলে আপনার অন্তর থেকে ওলি আউলিয়ার মোহাব্বত, রাসূল পাকের মোহাব্বতকে আস্তে আস্তে ধীরে ধীরে সরানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমানে চলছে না? ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেন্ডিং হয়ে গেছে। নিজে বলে একরকম, আবার আমল করে আরেক রকম, মানুষকে মিসগাইড করার চেষ্টা করে। একদিকে বলে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করাটা বেদাত, আবার অপরদিকে মালয়েশিয়াতে গিয়ে মিলাদুন নবী পালন করা তখন জায়েজ হয়ে যায়। এক মুখে 36 কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিক মুসলমানদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, এমন ভাবে দূরে থাকতে হবে যেন তাদের ছায়াও নিজের শরীরে যেন না আসে। ঈমানকে হেফাজত করতে হলে ওই সমস্ত মুনাফিক থেকে দূরে থাকতে হবে, ঈমানকে বাঁচাতে হলে ওই সমস্ত মুনাফিক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের ঈমানকে সঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। মনে রাখবেন,
এই বাংলাদেশে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর মকবুল ওলিদের কাছ থেকে। কথা বলেন না ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর মকবুল ওলিদের মাধ্যমে। শাহজালাল ইয়ামানে যদি না আসতেন, শাহপরান ইয়ামানে যদি না আসতেন, যদি এখানে আল্লাহর মকবুল ওলিগণের কদম যদি না পড়তো, তাহলে আমরা মুসলমান হতে পারতাম না। আজ আমরা মুসলমান পরিবারে, মুসলমান ঘরে, মুসলমান সমাজে বসবাস করছি, তার একমাত্র অবদান হলো আল্লাহর মকবুল ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন হাজিরিন, শয়তান যতই ধোঁকা দেখ না কেন, শয়তান যতই ধোঁকাবাজি করুক না কেন, শয়তান যতই ধোঁকা দিতে আসুক না কেন, ঈমানটাকে আমাদের হেফাজত রাখতে হবে। কারণ যার ঈমান ঠিক নাই তার আমলের কোনো সঠিক অবস্থায় নাই। যার ঈমান ঠিক নাই সে যত আমল করুক না কেন ওই আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঈমান মজবুত থাকলে তখন আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে। সর্বপ্রথম কথা হলো আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যে আল্লাহর মকবুল ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, সাবধান হয়ে যাও,